ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। আমরা এই মুহূর্তে মতিঝিল শাপলা চত্বরের ঠিক সামনে থেকে, যেখান থেকে আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কে বিক্ষোভ মিছিল করছেন। অর্থাৎ গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশে সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যে সশস্ত্র হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজধানীর ঢাকার মতিঝিল শাপলা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করেছে। সেই মিছিলটি এখন তারা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখছেন যে এখানে আমরা দেখেছি যে বিপুল সংখ্যক ছাত্র শিবিরের নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে রাজধানীর শাপলা চত্বরে বিক্ষোভ মিছিল করছেন। আমরা তাদের কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলছি। তারা বলছেন গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সারা বাংলাদেশে ছাত্রলীগ যে সাধারণ শিক্ষার্থীর উপরে ন্যাক্কারজনক সশস্ত্র হামলা চালিয়েছে, সেই হামলার প্রতিবাদে তাদের আজকের এই বিক্ষোভ মিছিল। সংগ্রামী ছাত্র জনতা আজকের এই
বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা নুরুল ইসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা মহানগর শাখার উদ্যোগে আয়োজিত ছাত্রলীগের সন্ত্রাসী বাহিনী কর্তৃক সাধারণ শিক্ষার্থীদের উপর বর্বরচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশের সংগ্রামী ছাত্র জনতা, প্রিয় দেশবাসী, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ছাত্র জনতা, আপনারা অবগত আছেন বিগত কয়েকদিন যাবত বৈষম্যমূলক কোটা সংস্কারের দাবিতে সাধারণ ছাত্ররা সারা বাংলাদেশে তীব্র গণ আন্দোলন করছে। তাদের এই ন্যায্য আন্দোলনে সাম্প্রদায়িকভাবে গতকাল সন্ত্রাসী ছাত্রলীগ বাহিনী কর্তৃক বর্বরচিত হামলা করা হচ্ছে। আমরা এই হামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। ছাত্রলীগকে প্রতিহত করার জন্য ঘোষণা দিচ্ছি। বাংলাদেশের সবচেয়ে বড় সন্ত্রাসী সংগঠন হল ছাত্রলীগ। মানবতা বিরোধী সকল কর্মকাণ্ডের সাথে এই ছাত্র সংগঠন এখন যুক্ত হয়ে গেছে। চাঁদাবাজ, ধর্ষণ, ছিনতাই, গুম, হত্যা, মাদকের অভয়ারণ্য, মানুষের সম্পদ লুণ্ঠন থেকে শুরু করে এমন কোন খারাপ কাজ নাই যা ছাত্রলীগ করছে না। সরকারের কাছে আহ্বান জানাই, ছাত্রলীগকে অনতি বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। অন্যথায় ছাত্র জনতা দুর্বার আন্দোলন গড়ে তুলে বাংলাদেশে এ দলকে নিষিদ্ধ করবে। আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে রক্ত ঝরেছে। আমার বোনদের উপর হামলা করা হয়েছে। গতকাল যে রক্ত ঝরেছে এটা রক্ত ঝরানো নয়, এটা স্বৈরাচার কর্তৃক শাসনকৃত এ স্বাধীন বাংলাদেশের এক প্রতিচ্ছবি মাত্র। জনগণের অধিকার নাই, ভোটাধিকার নষ্ট করেছে। মৌলিক মানবিক সাংবিধানিক অধিকার চাইতে গেলে আজ রক্তাক্ত হতে হয়। ইসলামী ছাত্র শিবির হুঁশিয়ার উচ্চারণ করে দিচ্ছে, ছাত্রলীগের গুন্ডারা তোমরা লাগাম দাও, অন্যথায় ছাত্র জনতা ওই বাংলায় তোমাদের কবর রচনা করবে। সকলকে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, মোবারকবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। পুলিশদের কাছে আহ্বান জানাই, আমাদের ছাত্রদের প্রতিরোধ করে দেওয়া হবে। 1, 2, 3, 4 শেখ হাসিনা স্বৈরাচার। নারায়ে তাকবীর। ইসলামী ছাত্র শিবির। দর্শক, আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বলেছেন যে যদি ছাত্রলীগকে বিচারের আওতায় আনা না হয় তাহলে তারা ছাত্র প্রতিরোধ গড়ে তুলে এই ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করবে। দর্শক, আরেকটি শিবিরের মিছিল আসছে।
দর্শক আপনারা দেখছেন যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকার রাজধানী শাপলা চত্বর থেকে গতকাল সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগ যে হামলা চালিয়েছে তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে এবং বিক্ষোভ পরবর্তীতে আমরা দেখেছি ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক বক্তব্য রেখেছেন। তিনি বলছে যে দর্শক ছাত্র শিবির যখন এখানে মিছিল করছিল তখন যান চলাচল বন্ধ হয়ে গেছিল, যদি এখন তারা তাদের বিক্ষোভ মিছিলটি শেষ করে চলে যাওয়ার পর আবার যান চলাচলটি স্বাভাবিক হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত রয়েছে।